হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডেল্টা ম্যাথ গাইড। আজকে আমাদের যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের দ্বিতীয় পর্ব। বিগত পর্বে আমরা দেখেছিলাম এই সূত্রগুলি কীভাবে এসেছিল এবং দু একটি এক্সাম্পল দেখেছিলাম। আজকে আমরা এই এসএনদের বই থেকে অতি সংক্ষিপ্ত ও সংক্ষিপ্তের কিছু গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। তো আমি শুরু করছি। এখানে আমি অতি সংক্ষিপ্তের 3-এর 1 নম্বরের যে কোশ্চেনগুলি আছে সেগুলি দিয়ে। প্রথমেই বলা আছে আলফা ও বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ এবং এ নাম্বার কোশ্চেনে সাইন আলফা ইকুয়াল টু 1/√5 সাইন বিটা ইকুয়াল টু 1/√5 হলে আলফা প্লাস বিটা এর মান কত হবে। তো এই টাইপের প্রবলেম তোমরা এখানে সাইন আলফা প্লাস বিটা অথবা সাইন অথবা কজ আলফা প্লাস বিটা এই দুটি সূত্রের মধ্যে যে কোনো একটি সূত্র ব্যবহার করতে পারো। তবে তোমরা যেটা সূত্রই ব্যবহার করো না কেন, দুই ক্ষেত্রে কিন্তু ফর্মুলা অনুযায়ী সাইন আলফার মান দেওয়া থাকলে কজ আলফার মানও বের করতে হবে, আবার সাইন বিটা দেওয়া থাকলে কজ বিটার মানও বের করতে হবে। তো আমরা প্রথমে ওই দুটি মান বের করে নেই, তারপর সূত্রটি লিখি। তো তোমরা সূত্র লিখলেই বুঝতে পারবে। তো প্রদত্ত সাইন আলফা ইকুয়াল টু 1/√5 sin beta equal to 1/√10. Therefore, cos square alpha equal to 1 minus sin square alpha equal to 1 minus sin square করলে হবে 1/5, that is 4/5. Therefore, এখান থেকে আমি পাচ্ছি cos alpha equal to 2/√5. এখানে প্লাস মাইনাস হবে না, কারণ আলফা ও বিটা দুটি ধনাত্মক সূক্ষ্মকোণ। আবার এখান থেকে আমরা পাচ্ছি cos স্কয়ার বিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার বিটা, দ্যাট ইজ 1 মাইনাস স্কয়ার করলে হবে 1/10, এটা মাইনাস করে নেওয়ার পর আসবে আমার 9/10। সুতরাং এখান থেকে পাবো আমি cos বিটা ইকুয়াল টু 3/√10। এই দুটি মান ক্যালকুলেশন করা হয়ে গেলে আমরা এর সূত্র বসাবো। সাইন দিয়েও করতে পারো, কস দিয়েও করতে পারো। এখন যদি আমি সাইনের সূত্র প্রয়োগ করি, তাহলে সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা। অর্থাৎ সাইন আলফার ভ্যালু আমরা জানতাম 1/√5 এবং cos বিটার ভ্যালু আমরা জানি, ক্যালকুলেশন করে পেয়েছি 3/√10 প্লাস এরপরে cos আলফার ভ্যালু 2/√5 এবং sin বিটার ভ্যালু 1/√10। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে নিচে √5 ইন্টু √10 এবং উপরে আসবে 3 + 2 = 5। তো তোমরা দেখতে পাচ্ছ উপরে 5, নিচে হয়ে গেল আমার 5√2, দ্যাট ইজ 1/√2। তো এই লাস্ট লাইন থেকে সাইন আলফা প্লাস বিটার ভ্যালু পেলাম আমরা 1/√2। বাকি ক্যালকুলেশনটা আমি এখানে পাশে করে দিচ্ছি, তোমরা এরপরেই করবে। Therefore, sin alpha plus beta equal to 1/√2 equal to sin 45 degree. Therefore, alpha plus beta equal to 45 degree. এইভাবে এই প্রবলেমটি সলভ করতে হবে। এরপরে যে বি সি ডি প্রবলেমগুলি আছে সেখানে ট্যান আলফা ট্যান বিটার মান বা ট্যান আলফা কট বিটার মান দেওয়া আছে, সেক্ষেত্রে তোমরা ট্যানের সূত্র ব্যবহার করবে, দেখবে প্রবলেমটি খুব সুন্দরভাবে সলভ হয়ে যাচ্ছে। কোশ্চেন নাম্বার 6 এখানে বলেছে যদি cos আলফা মাইনাস বিটা প্লাস 1 ইকুয়াল টু 0 হয় তবে দেখাও যে cos আলফা প্লাস cos বিটা ইকুয়াল টু 0 এবং sin আলফা প্লাস sin বিটা ইকুয়াল টু 0। এই সমস্যাটি সমাধান করার জন্য তোমাদের এখানে cos আলফা মাইনাস বিটার সূত্র প্রয়োগ না করলেও চলবে। আমরা এটি আগের যে চ্যাপ্টার করেছিলাম সেখান থেকেও সলভ করে দিতে পারি, এটি মনে হয় বেশি সহজ হবে। তো দেখো প্রদত্ত cos আলফা মাইনাস বিটা প্লাস 1 ইকুয়াল টু 0 implies
কস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু -1, অর্থাৎ আমরা লিখতে পারবো মাইনাস কস 0। তো এটিকে ভাঙলে যেহেতু এটি মাইনাস আছে তাহলে আমি এটাকে লিখতে পারি পাই প্লাস 0। যেহেতু এটি থার্ড কোয়াড্র্যান্টের কাউন্টিং হবে যার জন্য এখানে একটি মাইনাস কস 0 আসছিল, অর্থাৎ এটা আমরা আগের চ্যাপ্টারে রিভার্স প্রসেস ইউজ করলাম। ইনফ্যাক্ট তোমাদের সবসময় মনে রাখা উচিত যে কস পাইয়ের ভ্যালু -1 হবে। এটি তোমাদের এই সমস্যা না, আরও অনেক সমস্যার সমাধান করতে সাহায্য করবে। তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আলফা মাইনাস বিটা ইকুয়াল টু পাই, যেটা ইমপ্লাইজ করবে আলফা ইকুয়াল টু পাই প্লাস বিটা। এই আলফার ভ্যালুটি আমরা যখন এখানে বসাবো তখন এটি 0 চলে আসবে, আবার এখানে বসালেও 0 চলে আসবে। তো আমি পাশে করে দিচ্ছি। এখন আমরা এই একটা সলভ করব। therefore cos alpha plus cos beta equal to cos আলফার জায়গায় লিখবো পাই প্লাস বিটা প্লাস cos বিটা। এটি থার্ড কোয়াড্র্যান্ট, কী করে আসলো আমি দেখাচ্ছি। 2 × π/2 লিখে আমরা প্লাস বিটা লিখতে পারি। তাহলে আমার এটি হিসাব দেখা যাচ্ছে 2 × π/2 প্লাস বিটা, কস কসই থাকবে এবং থার্ড কোয়াড্র্যান্ট হওয়ার জন্য এটি মাইনাস হয়ে যাবে, এখানে বিটা হবে প্লাস কস বিটা ইকুয়াল টু 0। তো এইভাবে আমরা এটি প্রুফ করে দিলাম। ঠিক একইভাবে আমি যদি সাইন আলফা প্লাস সাইন বিটা লিখি, আমি এখানে করিয়ে দিচ্ছি, এটি সাইন আলফা প্লাস সাইন বিটা করি, তাহলে একইভাবে প্রবলেমটি সলভ হয়ে যাবে। দেখো সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু সাইন পাই প্লাস বিটা, কারণ আলফার ভ্যালু। এখন এখানেও ওই আগের মতো করে 2 × π/2 প্লাস বিটা প্লাস সাইন বিটা। থার্ড কোয়াড্র্যান্টে সাইন নেগেটিভ হয়, এই জন্য মাইনাস হলো, জোর থাকার জন্য এখানে সাইন আগের মতোই সাইন বসবে এবং পুরোটার পরিবর্তে বিটা বসবে প্লাস সাইন বিটা। তো আলটিমেটলি আমরা এখানেও 0 পেলাম, অর্থাৎ এই প্রবলেমটি হয়ে গেল। এভাবে তোমরা সহজে এটি সমাধান করতে পারো আলফা কস আলফা মাইনাস বিটার সূত্র প্রয়োগ না করি। আমরা এখন সংক্ষিপ্ত থেকে কয়েকটি প্রশ্ন দেখব। সংক্ষিপ্তের 2 নম্বর প্রশ্নে বলা আছে সরল করো, এবং তার 3 নম্বর কোশ্চেনটি এরকম। এটিকে সরল করার জন্য তোমরা tan a প্লাস b এর সূত্র করতে পারো, এখানেও tan a প্লাস b এর সূত্র করতে পারো। তো tan a প্লাস b সূত্র করার সময় tan π/4 এর ভ্যালু তোমরা জানো, বসাতে পারবে। আবার tan a প্লাস b সূত্র এই জায়গায় বসানোর সময় tan 3π/4 এর ভ্যালু তোমাদের জানতে হবে। tan 3π/4 এর ভ্যালু হচ্ছে -1, অর্থাৎ π/2 প্লাস যদি আমরা π/4 লিখি তাহলেই সেটি বের করতে পারবো। তো এই মানটি তোমরা আগেই বের করে নিতে পারো, বের করে নিয়ে অঙ্কটি করতে পারো, অথবা যদি এটি না করো তাহলে আমি দেখাচ্ছি এখানে আরেকটি পদ্ধতি কিভাবে করা যায়। tan π/4 প্লাস থিটা, যেহেতু আমি চাচ্ছি না যে 3/4 এর ভ্যালু বসাতে, তাই আমি এই কোণটিকে একটু ভেঙে নিচ্ছি। এটিকে আমি লিখছি পাই মাইনাস π/4 প্লাস থিটা। যেমনটা বলেছিলাম যে এই মানটি আগেই বের করে নেওয়া যেত, 3π/4কে লেখা যায় পাই মাইনাস π/4। তো এই শুধু tan 3/4 এর ভ্যালু আমি বের করতে বলেছিলাম, কিন্তু সেটা না বের করলে এইভাবে এখানে ডিরেক্ট করা যাবে। দেখো এটিকে এভাবে লেখা যাচ্ছে। এবার এই অংশটিকে আমি লিখতে পারি 2 × π/2 মাইনাস এখান থেকে π/4 মাইনাস থিটা, এটি লেখা সম্ভব। তাহলে কোয়াড্র্যান্টের নিয়ম অনুযায়ী যদি করি, এটাকে এখন আমি কোনো চেঞ্জ করলাম না, এটাকে আমরা সূত্র করব। এটি সেকেন্ড কোয়াড্র্যান্টে একটি কোণ শো করছে, পুরো কোণটি। তো সেই নিয়ম অনুযায়ী 2 থাকার জন্য ট্যানই থাকবে, কিন্তু সেকেন্ড কোয়াড্র্যান্ট থাকার জন্য একটি মাইনাস আসবে। অর্থাৎ আমি যদি মাইনাস লিখি তাহলে এটি হয়ে যাচ্ছে tan π/4 মাইনাস থিটা, এরকম। এখন এই মাইনাসটি বাইরে নিয়ে নিলাম,
এবং এখানে সূত্র বসিয়ে দিলাম। তাহলে প্রথমটি সূত্র অনুযায়ী tan π/4 প্লাস tan থিটা বাই 1 মাইনাস tan π/4 ইন্টু tan থিটা, এবং এই জায়গায় সূত্র ভাঙলে আসবে tan π/4 মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan π/4 ইন্টু tan থিটা। তাহলে দেখতেই পাচ্ছি এখানে a প্লাস বি এ মাইনাস বি, আবার এখানে a মাইনাস বি এ প্লাস বি এই ফর্মে আছে। তো সেই ফর্মুলাটি বসানোর আগে আমি এখানে এটিকে আরেকটু সরল করে দিচ্ছি। তাহলে এটা পাওয়া যাবে 1 প্লাস tan থিটা, আর এখানে 1 মাইনাস এই ভ্যালুটি যেহেতু 1 আমি লিখতে পারবো 1 মাইনাস tan থিটা। আবার এখানে তাই একই রকম 1 মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan থিটা। তো এই ক্যালকুলেশন করার জন্য আমার প্রবলেমটি আরও সহজ হয়ে গেল। অর্থাৎ আমি এখন এটা কেটে দিতে পারছি, এটার সঙ্গে এটা কাটা গেল, এটার সঙ্গে এটা কাটা গেল, থাকলো শুধু -1। এটি আমার সরল অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3-এ যে প্রবলেমগুলি দেওয়া আছে বিস্তৃতি করো। তোমরা সিম্পলি এখানে 3টি কোণ দেওয়া আছে, যে কোনো দুটিকে আগে এ ধরে নাও, তারপর এটিকে বি ধরে নাও, নিয়ে সাইন থাক বা ট্যান থাক সেটির সূত্র বসিয়ে দাও। তারপর যেখানে দুটো কোণকে মিলে এ ধরেছিলে সেটির ভিতর আবার সূত্র করে দাও। সূত্র করার পর যে সরল রূপটি আসবে সেটি তোমাদের অ্যান্সার হবে। তো আমি চলে আসছি কোশ্চেন নাম্বার 4-এ বলেছে সাইন আলফা সাইন বিটা মাইনাস কজ আলফা কজ বিটা প্লাস 1 = 0 হয়। 0 হলে দেখাতে হবে সাইন আলফা প্লাস বিটা = 0, এবং পরে আরও একটি প্রমাণ করতে বলেছে যে 1 প্লাস কট আলফা ট্যান বিটা = 0। তো আমাদের কাছে যেটি আছে সেটি হচ্ছে এটি। তো শুরু করছি। এখানে বলেছে সাইন আলফা সাইন বিটা মাইনাস কজ আলফা কজ বিটা প্লাস 1 = 0। তো তোমরা দেখতে পাচ্ছ এটি কসের সূত্রকে উল্টো দিকে লেখা আছে, অর্থাৎ মাইনাস কমন নিলে আমার এটি পুরো কসের সূত্র চলে আসবে। এটি আগে লিখলাম আমি কজ আলফা কজ বিটা, এখানে মাইনাস হয়ে যাচ্ছে সাইন আলফা সাইন বিটা, এবং এই 1টিকে আমি সাইড চেঞ্জ করে দিলাম। তাহলে দুপাশ থেকে মাইনাস চলে যাচ্ছে এবং এটি সূত্র হয়ে গেল কস আলফা প্লাস বিটা = 1। তো আমরা জানি যে কস 0 ডিগ্রি ভ্যালু 1 হয়, বা কস 0 ভ্যালু 1 হয়। তো আমরা এখান থেকে পেয়ে যাব আলফা প্লাস বিটা = 0। তো এই আলফা প্লাস বিটা = 0 যদি আমি এই সমীকরণে বসিয়ে দেই তাহলে খুব সহজেই পেয়ে যাচ্ছি পরের মান। সুতরাং সাইন আলফা প্লাস বিটা = সাইন 0, দ্যাট ইজ 0। তো আমাদের একটা অংশ প্রমাণ হয়ে গেল। এখন দেখবো আমরা এই বাকি অংশটি। তো 1 এখানে LHS লিখে দিলাম আমি। তো 1 প্লাস কট আলফা ইন্টু ট্যান বিটা, এটা 0 প্রমাণ করতে বলেছে। তো 1 প্লাস, আমি যদি আলফার ভ্যালু মাইনাস বিটা বসাই তাতে তো কোনো সমস্যা নেই। তাহলে আমি লিখে দিলাম কট মাইনাস বিটা ইন্টু ট্যান বিটা। এটা কেন হলো? যেহেতু আলফা প্লাস বিটা = 0 ছিল। তাহলে এখন এখান থেকে আমরা পেলাম 1 মাইনাস কট বিটা ইন্টু ট্যান বিটা। এখন আমরা জানি ট্যান এবং কট পরস্পর অনন্য, অর্থাৎ এই দুটি মিলে হয়ে যাবে 1 1 - 1 = 0। অর্থাৎ এই কোশ্চেনটির সেকেন্ড পার্টটাও আমাদের প্রমাণ হয়ে গেল। কোশ্চেন নাম্বার 7, এই কোশ্চেনটিতে বলেছে একটি কোণ থিটাকে দুটি অংশ আলফা ও বিটাতে এমনভাবে ভাগ করো যাতে ট্যান আলফা = ট্যান বিটা = x/y হয়, এবং প্রমাণ করো যে এটা হবে। মানে আলফা ও বিটাতে ভাগ করার পর যদি এই শর্তটি মেনটেন হয় তাহলে এরকম একটি প্রমাণ হবে। তো আমি এই অঙ্কটি সমাধান করার সময় একটি বিষয় বলছি যে এই টাইপের প্রবলেম তোমরা পরবর্তী চ্যাপ্টারগুলিতে
পাবে। অর্থাৎ এরপরে যে চ্যাপ্টারগুলি করবে সেখানেও 5টা বা 6টা করে এরকম টাইপের প্রবলেম আসবে, যেটিকে সলভ করার জন্য আমি যে ক্লুটা এখন বলবো সেটা ভালো করে মাথায় রাখবে। দেখো এখানে যেটি দেওয়া আছে tan alpha is to tan beta equal to x is to y। এই প্রবলেমগুলিতে কি হয়, এখানে x is to y দেওয়া আছে এবং তারই যোগভাগ বা ভাগযোগ আকার এখানে প্রমাণে আনতে বলেছে। তো আমি বলবো তোমাদের বাকি অংশগুলি না দেখে, যেমন এখানে সাইন আলফা মাইনাস বিটা বা সাইন থিটা, এই অংশগুলিকে ফোকাস না করে তোমরা এই অংশটুকু দেখো ভালো করে, যে এখানে এক্স এবং ওয়াই এর এটি একটি ভাগযোগ আকার। অর্থাৎ এই রাশিটাকে যদি আমরা ভাগযোগ করে নিতে পারি তাহলে এই অংশটা চলে আসবে, আর এই অংশটা যখন চলে আসবে বাকি অংশ কিন্তু অটোমেটিক মিলে যাবে। এরকম পরের অঙ্ক পাবো, এই চ্যাপ্টারেও অঙ্ক আছে, ইভেন দীর্ঘতেও এরকম অঙ্ক আছে। তো দেখো আমি এটি লিখলাম, এটি ইমপ্লাইজ করছে tan alpha বাই tan beta ইকুয়াল টু x বাই y। তো আমরা এখন এখানে ভাগযোগ করব, অর্থাৎ tan alpha মাইনাস tan beta বাই tan alpha প্লাস tan beta ইকুয়াল টু x মাইনাস y বাই x প্লাস y, যেমন আমি বলেছিলাম। এখন দেখো ট্যানগুলোকে আমি সাইন কসে ভেঙে নেব। তো তোমরা চাইলে এই লাইনের মধ্যেও এটাকে সাইন কসে ভেঙে নিতে পারতে। তো আমি আগে ভাঙিনি, এখন ভেঙে দিচ্ছি। সাইন আলফা বাই কস আলফা সাইন বিটা বাই কস বিটা ডিভাইডেড বাই সাইন আলফা বাই কস আলফা মাইনাস সাইন বিটা বাই কস বিটা ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তো তোমরা দেখো আমি যদি এটাকে উপরে লসাগু করি, উপরে লসাগু করার সঙ্গে সঙ্গে নিচেও লসাগু হবে, এবং দুটোর লসাগুর ক্ষেত্রে নিচে আমরা পাবো দুটোই লসাগু আসবে কস আলফা কস বিটা উপরে এবং নিচে, তাই ওই পার্টটি আমি লিখছি না। তাহলে আমরা বাকি যেটি পাবো সাইন আলফা কস বিটা উপরে মাইনাস কস আলফা সাইন বিটা, এবং নিচে একইভাবে পাবো সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা, এবং ডান দিকে আমার আছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তো এটা ইমপ্লাইজ করছে উপরে সাইন আলফা মাইনাস বিটা এবং নিচে হয়ে যাচ্ছে সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, হুইচ ইমপ্লাইজ উপরে হলো সাইন আলফা মাইনাস বিটা এবং নিচে সাইন আলফা প্লাস বিটা যেটা আসলো, এখানে কোশ্চেনে বলা ছিল থিটাকে দুটি অংশে ভাগ করতে, মানে ভেঙে নিতে, যাতে এই শর্তটি মেনটেন হয়। অর্থাৎ এখানে আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে থিটা ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা পেয়ে গেলাম এখান থেকে সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু সাইন থিটাকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করলে পেয়ে যাব আমাদের প্রমাণ চলে এসেছে। তো এইভাবেই যখন কোনো কোশ্চেন দেওয়া থাকবে এবং যেটা তোমাদের প্রমাণে আনতে হবে সেই জায়গায় যদি কোনো কিছুর ভাগযোগ আকার তোমার দেখে মনে হয় ভাগযোগ আকারে রাখা আছে, তাহলে সরাসরি সেটার টার্গেটে অঙ্কটা শুরু করো, উত্তর মিলে যাবে। তো কোশ্চেন নাম্বার 9, একটু আগে আমি যে কথাটি বলেছিলাম এখানে হচ্ছে একই রকম একটি প্রবলেম, যেখানে বলেছে যে সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু এন সাইন আলফা মাইনাস বিটা হলে প্রমাণ করো যে কট আলফা ইকুয়াল টু এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান ইন্টু কট বিটা। তো আমি তোমাদের বলেছিলাম যে যদি কোনো প্রমাণের অংশে যোগভাগ আকার বা ভাগযোগ আকারে কোনো কিছু পাওয়া যায় তাহলে সেটি আগে মেলাতে, কারণ সেটি মিললে বাকি অংশটুকু অটোমেটিক মিলে যাবে। তো দেখো কি করে এই জায়গাতেও এই একই লজিক কাজ করে। তো এখানে আমাদের যে রাশিটি দেওয়া আছে সেখান থেকে আমরা শুরু করব। তো সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু এন সাইন আলফা মাইনাস বিটা, যেটা ইমপ্লাইজ করছে এন ইকুয়াল টু
n ইকুয়াল টু সাইন আলফা প্লাস বিটা বাই সাইন আলফা মাইনাস বিটা। তো আমরা জানি এখানে ভাগযোগ করা যাবে, তাহলে ভাগযোগ করলে আমরা পাবো n মাইনাস ওয়ান বাই n প্লাস ওয়ান, এদিকেও ঠিক একই রকম সাইন আলফা প্লাস বিটা মাইনাস সাইন আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা প্লাস সাইন আলফা মাইনাস বিটা। তো খেয়াল করো যে আমি এটাকে n কে নিয়ে ভাগযোগ প্রক্রিয়া করলাম, এখন আমার এই সূত্রগুলি বসাতে হবে, তাহলে অনেক কিছু কেটে যাবে। তো প্রথম সূত্রটি সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা, পরে মাইনাস আছে, মাইনাসের সূত্র তার মধ্যে আবার সাইন আলফা কস বিটা, যেহেতু মাইনাসের সূত্র মাইনাস আসে কিন্তু সামনে মাইনাস থাকার জন্য আমরা এই জায়গায় প্লাস বসিয়ে দিব, কস আলফা সাইন বিটা। উপরেরটা হয়ে গেছে, এখন নিচে একই রকম আসবে সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা, এখানে প্লাস আছে, আবার সাইন আলফা কস বিটা, মাইনাসের সূত্র মাইনাসই হবে, কস আলফা সাইন বিটা। এখন দেখো সাইন আলফা কস বিটা অংশটি উপর থেকে চলে গেল, আবার নিচ থেকে কস আলফা সাইন বিটা অংশটি চলে গেল। তো আমরা উপরে পেলাম 2 কস আলফা সাইন বিটা এবং নিচে পেলাম 2 সাইন আলফা কস বিটা, উপর নিচে 2 কেটে গেল। এখান থেকে আমরা পাচ্ছি কড আলফা ইন্টু ট্যান বিটা, কস বাই সাইন কড হয়ে গেল, আবার সাইন বাই কস ট্যান হয়ে গেল। এখন দেখি এই সমস্যার বাকি অংশটি আমি পাশে করছি। তাহলে আমরা যেটি পেলাম n মাইনাস ওয়ান বাই n প্লাস ওয়ান ইকুয়াল টু কড আলফা বাই কড বিটা, কারণ ট্যান আলফাকে 1 বাই কড লেখা যায়। তাহলে আমরা পাচ্ছি কড বিটা যদি দিকে গুণ হয়ে যায় n মাইনাস ওয়ান বাই n প্লাস ওয়ান ইন্টু কড বিটা ইকুয়াল টু কড আলফা। তারপর আমাকে যে প্রমাণটা করতে বলেছিল চলে আসছে, কড আলফা ইকুয়াল টু n মাইনাস ওয়ান বাই n প্লাস ওয়ান ইন্টু কড বিটা। তো বুঝতে পারছো যে এই ক্লুটি কত কাজে লাগবে। পরে আরো বড় বড় কোশ্চেন দীর্ঘের মধ্যে এরকম কোশ্চেন পাবে তোমরা, যেখানে এই অ্যাপ্লিকেশনটি কাজে লাগাতে পারো। কোশ্চেন নাম্বার 8, এখানে বলেছে tan থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা, এবং প্রমাণ করতে বলেছে tan আলফা মাইনাস থিটা ইকুয়াল টু পি সাইন আলফা বাই কিউ প্লাস পি কজ আলফা। এই টাইপের প্রবলেম এই চ্যাপ্টারের শেষের দিকে আরও পেয়ে যাবে তোমরা, যে এখানে কি ক্লু কাজ করতে পারে। দেখো যে প্রমাণ যেটি দেওয়া আছে সেটি হচ্ছে tan থিটার ভ্যালুকে এরকম আকারে দেওয়া আছে এবং tan আলফা মাইনাস থিটার ভ্যালুকে এই আকারে আনতে বলা হয়েছে। আমি এখানে তোমাদের যে ক্লুটা দিব সেটা হচ্ছে এখানে থিটাকে আলফার মাধ্যমে প্রকাশ করা আছে। একটু খেয়াল করে দেখো, থিটাকে আলফার মাধ্যমে, এখানে আলফা আছে এবং লেফট হ্যান্ড সাইডে থিটা আছে, এবং যে প্রমাণটা তোমাদের আনতে হবে সেখানে কিন্তু সমস্ত কোণ আলফায় আছে, কিন্তু লেফট হ্যান্ড সাইডে tan আলফা মাইনাস থিটা ছিল। তো রাইট হ্যান্ড সাইডে তো থিটা থাকার কথা ছিল, থিটা নেই। কেন নেই? কারণ এই না থাকার কারণটিকেই আমরা কাজে লাগাবো। যেমন tan আলফা মাইনাস থিটার যদি আমরা সূত্র প্রয়োগ করি, সূত্রের মধ্যে থিটা তো থাকবে, অর্থাৎ এখানে যে tan থিটাগুলো আসবে সেই tan থিটার ভ্যালুগুলো আমরা যদি বসিয়ে দেই তাহলেই আর রাইট হ্যান্ড সাইডে কোনো
থিটা থাকবে না এবং অটোমেটিক ক্যালকুলেশন করে আমরা এই জায়গায় চলে আসতে পারবো। দেখো কি হবে। তো আমাদের এটি দেওয়া আছে, আমরা এখান থেকে শুরু করছি। ট্যান আলফা মাইনাস থিটা, তো ট্যান এম এন এস বি এর সূত্র অনুযায়ী এখানে হয়ে যাবে ট্যান আলফা মাইনাস ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান আলফা ইন্টু ট্যান থিটা। মজার বিষয়, রাইট হ্যান্ড সাইডে সব আমাকে আলফা আনতে বলেছে, তো আমি থিটার ভ্যালুটা যদি বসাই দিই, ট্যান থিটার ভ্যালুটা যদি আলফার মাধ্যমে বসাই দিই, আর কোনো থিটা থাকবে না, বাকিটা নির্ভর করবে তোমাদের ক্যালকুলেশনের উপর। তো আমি শুরু করছি, উপরে ট্যান আলফার ভ্যালু বসালাম, ট্যান আলফাই থাকবে এবং ট্যান থিটার ভ্যালু বসাবো, এখানে আসবে কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা, নিচে 1 প্লাস ট্যান আলফা যা ছিল তাই এবং ট্যান থিটার ভ্যালু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। তো দেখো এই অবস্থায় এটিকে লসও করলে দেখতে একটু অন্যরকম হবে, তাই আমি এই ট্যানগুলোকে এখন আবার সাইন কসে ভেঙে দিব। তো এই ট্যানকে ভাঙলে হবে সাইন আলফা বাই কজ আলফা, এখানে উপরে আছে কিউ সাইন আলফা, নিচে হচ্ছে পি প্লাস কিউ কজ আলফা, নিচে 1 প্লাস সাইন আলফা বাই কজ আলফা, উপরে হয়ে গেল কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এখন আমি যদি উপরেরটা সরল করি, নিচেরটা সরল করি, উপর এবং নিচে দুটোরই লসাগু সেম থাকবে, তো আমি সেম অংশটি কেটে দিয়ে বাকিটি লিখছি। তো উপর নিচে লসাগু অংশটা কেটে গেলে থাকবে উপরে সাইন আলফা ইন্টু পি প্লাস কিউ কজ আলফা মাইনাস কিউ সাইন আলফা ইন্টু কজ আলফা বাই নিচে থাকবে কজ আলফা ইন্টু পি প্লাস কিউ কজ আলফা প্লাস এখানে হয়ে যাচ্ছে কিউ সাইন স্কোয়ার আলফা। তোমার একটু হিসাব দেখে নিবে। তো উপরে আমি এখন গুণ করে দিলে পাবো পি সাইন আলফা প্লাস কিউ সাইন আলফা ইন্টু কজ আলফা, আর এখানে অলরেডি মাইনাস আছে কিউ সাইন আলফা ইন্টু কজ আলফা ডিভাইডেড বাই নিচে এখানে থাকছে পি কজ আলফা প্লাস কিউ কস স্কোয়ার আলফা প্লাস কিউ সাইন স্কোয়ার আলফা। তো তোমরা দেখতে পাচ্ছ উপর থেকে এই অংশটি কেটে গেল, উপরে থাকলো পি সাইন আলফা এবং নিচে হয়ে গেল পি কজ আলফা এই অংশটি, এবং এই পরের অংশ দুটি থেকে আমার কমন যাচ্ছে কিউ, কমন নেওয়ার পর থাকছে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। তো তোমরা সবাই জানো কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার ইকুয়াল টু 1 হয়ে যাবে, অর্থাৎ পড়ে থাকবে এটি, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল। দেখো মিলে গেছে কিনা। এই প্রবলেমটি খুব ইম্পর্টেন্ট প্রবলেম, মাঝে মাঝে পরীক্ষায় দেখা যায়।
তো এই টাইপের আরও প্রবলেম আছে, তোমরা এইভাবে করতে পারো। যখন ট্যানের একটি মান দেওয়া থাকবে এবং ট্যান এরকম a মাইনাস বি বা a প্লাস বি আকারে কিছু থাকবে, দেখে নেবে রাইট হ্যান্ড সাইডে কি আনতে বলেছে। দেখো এখানে সব জায়গায় আলফা ছিল, তাই আমি এখানে ট্যান থিটার ভ্যালুটাকে আলফার মাধ্যমে বসিয়ে দিয়ে সহজে করে দিলাম। কোশ্চেন নাম্বার 11, এখানে বলা আছে ট্যান আলফা ইকুয়াল টু এরকম, ট্যান বিটা ইকুয়াল টু এরকম, এবং এখান থেকে প্রমাণ করতে বলেছে সাইন আলফা বাই সাইন বিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই। তো প্রবলেমটি তোমরা সাইন আলফা আর সাইন বিটা আনার চেষ্টা করবে না। যদি সাইন আলফা আর সাইন বিটা দিয়ে করতে চাও তাহলে এটি হয়তো অনেক বড় আকার কিছু নিতে পারে, কারণ সাইন আলফা এখানে আছে, সাইন বিটা এখানে আছে। তো সাইন আলফা বাই সাইন বিটা করতে গেলে এই এক্স আর ওয়াই অনেক বড় সমস্যা তৈরি করতে পারে। তো এখানে এক্স বাই ওয়াই, যেমন এই রাশির মধ্যে এক্স কেবল এক্সই আছে, ওয়াই নেই, আবার এই রাশির মধ্যে শুধু ওয়াই আছে, এখানে কিন্তু কোনো এক্স নেই। তাই খুব সহজভাবে আমরা এখান থেকে যদি এক্সটা বের করি আলফা বিটার মাধ্যমে, এবং এখান থেকে যদি ওয়াই বের করি আলফা বিটার মাধ্যমে, তাহলে এক্স বাই ওয়াই অর্থাৎ রাইট হ্যান্ড সাইডটা আমরা মিলিয়ে নিলে লেফট হ্যান্ড সাইডে এটি আসতে বাধ্য। আমরা সেটাই চেষ্টা করব। তো দেখে নেওয়া যাক। আমি প্রথমে এই রাশিটি তুলছি। এখানে দেওয়া আছে ট্যান আলফা ইকুয়াল টু এক্স সাইন বিটা বাই 1 মাইনাস এক্স কস বিটা। আমি ট্যানটাকে সাইন বাই কস করে নিচ্ছি, যাতে বজ্রগুণ করলে আমার একটি ভালো ফর্ম আসে। সাইন আলফা বাই কস আলফা ইকুয়াল টু এক্স সাইন বিটা বাই 1 মাইনাস এক্স কস বিটা। এখন আমরা বজ্রগুণ করব। তো এটা গুণ করলে আসবে এক্স কস আলফা সাইন বিটা, এবং এটা গুণ করলে আসবে সাইন আলফা মাইনাস এক্স সাইন আলফা কস বিটা। এই এক্স ওয়ালা রাশিটাকে আমরা আবার লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো। আমি একটু স্টেপ ডাউন করছি, এখানে এই পাশে নিয়ে এসে কমন নিয়ে নিচ্ছি। তাহলে এই পাশে নিয়ে আসার পর কমন নিলে হবে কস আলফা সাইন বিটা প্লাস সাইন আলফা কস বিটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে থাকবে সাইন আলফা। তো তোমরা দেখতে পাচ্ছ এক্স কমন নেওয়ার পর এটি একটি সূত্র পড়েছে। সূত্র হচ্ছে কস আলফা সাইন বিটা প্লাস সাইন আলফা কস বিটা। আমি শুধু ঘুরিয়ে বলি, তাহলে সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা, অর্থাৎ সাইন এ প্লাস বি এর সূত্র। তাহলে এক্স ইন্টু সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু সাইন আলফা। সুতরাং এখান থেকে আমি পাবো এক্স ইকুয়াল টু সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। তো এরকম পেলাম। আমরা এখন দেখব পাশের যে রাশিটি ছিল সেখান থেকে কি পাওয়া যায়। তো আমার মনে হয় এই পুরোটা না করে আমি যদি একটু এখানে স্টেপ ডাউন করি, তোমাদের বলে দিই, তোমরা যে ক্যালকুলেশন করবে। আমি উপর থেকে মুছছি। আবার ট্যান বিটা ইকুয়াল টু ওয়াই সাইন আলফা বাই 1 মাইনাস ওয়াই কস আলফা। তো আগের ক্যালকুলেশনটা আমি যেভাবে করলাম ঠিক একইভাবে ক্যালকুলেশন করবে। করার পর এখান থেকে যেটা পাবে সেটা হচ্ছে এরকম, ওয়াই ইকুয়াল টু উপরে আসবে সাইন বিটা এবং নিচে একই রকম আগের মতোই সাইন আলফা প্লাস বিটা আসবে। তোমরা ক্যালকুলেশন করে মিলে নিও। তোমরা এটা অবশ্যই ক্যালকুলেশন করবে, এখানে কিন্তু এভাবে ছেড়ে দিবে না। তো যখন আমার এক্স এবং ওয়াই বের হয়ে আসবে, তারপর আমরা লিখব আর এইচ এস ইকুয়াল টু এক্স বাই ওয়াই ছিল। তো এক্স হচ্ছে সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা, এবং ওয়াই হচ্ছে সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। বোথ সাইড উপর নিচ থেকে সাইন আলফা প্লাস বিটা কেটে গেল, থাকলো হচ্ছে সাইন আলফা বাই সাইন বিটা। অর্থাৎ
তোমাদের লেফট হ্যান্ড সাইড চলে আসছে। এইভাবে প্রবলেমটি আমরা ইজিলি সলভ করতে পারি। কোশ্চেন নাম্বার 12, এখানে দুটি রাশি দেওয়া, দুটি তথ্য আমাদের দেওয়া আছে। প্রথমটিতে বলেছে tan থিটা প্লাস tan ফাই ইকুয়াল টু এক্স। এই চিহ্নটি ফাই, তোমরা হয়তো আগে দেখেছো, কেউ আবার নাও দেখতে পারে। তো আরেকটি বলা আছে cot থিটা প্লাস cot ফাই ইকুয়াল টু ওয়াই। এই দুটির সাহায্যে আমাকে দেখাতে বলছে cot থিটা প্লাস ফাই ইকুয়াল টু 1/x মাইনাস 1/y। তো কি করে করব? এখানেও আমি আগের কোশ্চেনটির মতোই বলছি যে তোমরা এটা মেলানোর চক্করে পড়বে না, কারণ এটা যদি নিয়ে শুরু করো প্রবলেমটি তোমাদের কাছে অনেক বড় হয়ে যেতে পারে। এখানেও আমাদের টার্গেট হচ্ছে এই রাশিটা। আমি যদি 1/x মাইনাস 1/y করি তাহলে মনে হয় প্রবলেমটি অনেক ইজিলি সলভ হয়ে যাবে। তো দেখো কি করে, এখানে x দেওয়া আছে তো 1/x বের করতে হবে, এখানে y দেওয়া আছে 1/y বের করতে হবে। তো সেটা কি করে করা যায় দেখো, একবারে যদি তোমরা 1/x করো তাহলে হয়তো একটু বড় হয়ে যাবে। আমি দেখাচ্ছি। আমাদের এই রাশিটি দেওয়া ছিল, সলিউশন আমি এটি আর তুলছি না। তো এখানে x ইকুয়াল টু tan থিটা প্লাস tan ফাই, আমি এটিকে লিখতে পারি sin থিটা বাই cos থিটা, এখানে হচ্ছে sin ফাই বাই cos ফাই। এই দুটো যখন আমি সরল করব, নিচে লসাগু করে দিচ্ছি cos থিটা ইন্টু cos ফাই, এবং উপরে দেখো সুন্দরভাবে একটি সূত্র পড়ে যাবে, আবার সেই সাইনের সূত্র, sin থিটা cos ফাই প্লাস cos থিটা sin ফাই। আমরা পেয়ে গেলাম sin a প্লাস বি এর সূত্র, অর্থাৎ sin থিটা প্লাস ফাই বাই cos থিটা ইন্টু cos ফাই। এটি আমরা x এর ভ্যালু পেলাম। সুতরাং 1/x এটি উল্টে যাবে, উপরে হয়ে গেল cos থিটা cos ফাই বাই sin থিটা প্লাস ফাই। যেভাবে আমরা 1/x এর ভ্যালু বের করলাম, ঠিক একইভাবে আমরা এখন এখান থেকে 1/y বের করব। তার জন্য আমাকে সেই একই স্টাইলে ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ y ইকুয়াল টু cot থিটা প্লাস cot ফাই দেওয়া আছে, এটাকে আমি লিখতে পারি cos থিটা বাই sin থিটা প্লাস cos ফাই বাই sin ফাই। এখন যদি নিচের দুটোকে আমি লসাগু করে নিই, এলসিএম থেকে পাবো, উপরে হয়ে যাচ্ছে cos থিটা ইন্টু sin ফাই প্লাস cos ফাই ইন্টু sin থিটা। তো উপরে আবার আগের মতো cos a sin b প্লাস sin a cos b, বা যদি ফাইকে তোমরা এ ধরো তাহলে sin a cos b প্লাস cos a sin b। মোট কথা sin a প্লাস b এর সূত্র আবার আসলো। তো উপরে হয়ে যাচ্ছে sin থিটা প্লাস ফাই এর সূত্র, এবং নিচে হয়ে গেল sin থিটা ইন্টু sin ফাই। তো এটি ছিল y এর ভ্যালু। দেন আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 1/y ইকুয়াল টু, এটি উল্টা হয়ে যাবে sin থিটা ইন্টু sin ফাই বাই sin থিটা প্লাস ফাই। তো দেখতে পাচ্ছ এখানে এরকম আসলো। এখন আমরা মাইনাস করে দেব। এখন আমাদের যার ভ্যালু আনতে বলা হয়েছে সেটি হচ্ছে 1/x মাইনাস 1/y। তো আমি RHS থেকে করছি। 1/x মাইনাস 1/y, 1/x এর ভ্যালু এটা, cos থিটা cos ফাই বাই sin থিটা প্লাস ফাই মাইনাস sin থিটা sin ফাই বাই
সাইন থিটা প্লাস ফাই। তো ফাইনালি নিচের দুটার লসাগু সেমই থাকছে, সাইন থিটা প্লাস ফাই। এবং উপরটা তোমরা দেখো যে আমি যদি আরেক লাইন লিখি এটা জায়গা কম পড়ে যাবে, তো আমি একটা স্টেপ জাম্প করছি, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, অর্থাৎ কস এ প্লাস বি এর সূত্র পড়ে যাচ্ছে। তো উপরে হয়ে গেল কস থিটা প্লাস ফাই। দেখে নাও উপরে হচ্ছে কস থিটা প্লাস ফাই, নিচে হচ্ছে সাইন থিটা প্লাস ফাই, অর্থাৎ আমি পেয়ে যাচ্ছি কট থিটা প্লাস ফাই, যেটা আমাদের এলএইচএস ছিল। তো এইভাবে আমরা প্রমাণ করে দিলাম 12 নম্বর কোশ্চেনটি। তো ভিউয়ার্স, আজকের জন্য এই পর্যন্তই থাকবে। আমরা সংক্ষিপ্তের গুরুত্বপূর্ণ সমস্যাগুলির সমাধান দেখলাম। এরপর এখানকার যে বাকি সমস্যাগুলি আছে তোমরা চেষ্টা করো, এবং পরবর্তী ভিডিওতে আমরা দীর্ঘের কিছু সমস্যা নিয়ে আলোচনা করব।